আসসালামু আলাইকুম। সার্বিয়া ভিসা এখন থেকে হবে যোগ্যতার ভিত্তিতে। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু খুব সহজেই ভিসাটা পেয়ে যাবেন। কি কি যোগ্যতার প্রয়োজন হচ্ছে অনেকে এখানে প্রশ্ন করতে পারেন। এই যে যোগ্যতাগুলোর প্রয়োজন এগুলা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। যোগ্যতা ছাড়া কিন্তু সেনজেনের ভিসা আপনি কোনোভাবেই পাবেন না। সেনজেনের যে 29টা কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর ভিসা কোনোভাবেই পাবেন না। এরকমই কিন্তু বর্তমানে হতে যাচ্ছে সার্বিয়া আস্তে আস্তে এই ধাপগুলোতেই এগুচ্ছে, মানে এই সিস্টেমেই এগুচ্ছে। এটাই বলার চেষ্টা করতেছি যে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, কি কি বাধা আপনি পেতে পারেন, কিভাবে ভিসাটা মিস হবে না, আপনি কোন কৌশল অবলম্বন করলে আপনার ভিসাটা কোনোভাবে মিস হবে না। এগুলা যে পেয়েছি এগুলা এম্বাসি থেকে লিক নিউজ আমি পেয়েছি। তো যেই সোর্স থেকে আমি পেয়েছি ধরে নিতে পারেন 100% শিওর এটা কিছুদিনের ভিতরেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হয়। এগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। আমি অনেক এজেন্সিতে কিন্তু দেখেছি অনেকের ফাইল 2 বছর 3 বছর ধরে পরে রয়েছে, কোনো কাজ করতেছে না। তো এগুলার যে দান্দা এগুলা হচ্ছে তারা ভিসা নিয়ে আসতে পারে না, আপনাদেরকে শুধু শুধু এখানে হারাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে আপনার টাকাগুলো হয়তো মেরে দিচ্ছে অথবা কিছু টাকা দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে দিচ্ছে। এগুলোর দান্দাই হচ্ছে এটা। তো এদের কোনো রকম উদ্দেশ্য নাই যে তারা ব্যবসা করবে অথবা লোক পাঠাবে। আপনার সময়টাও নষ্ট হলো 2 বছর 3 বছর এবং স্বপ্নটাও একসময় দেখা যায় নষ্ট হয়ে যায়। এই টাকাগুলো যেহেতু আপনি আর পাচ্ছেন না তাই ওই দেশে আর আপনি মুভ করতে আগ্রহী হন না। বিগত দিনে কিন্তু অনেক বেশি ভিসা হয়েছে, যেমনটা হয়েছে দুবাইয়ের ক্ষেত্রে ভিসাটা ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশি মানুষ অনেকে গিয়েছেন, এরকম কিন্তু হয়ে গিয়েছিল সার্বিয়া। অনেকেই অহরহ গিয়েছেন এবং ইন্টারভিউয়ের প্রয়োজন হচ্ছে না, স্কিলের প্রয়োজন হচ্ছিল না। অনেকেই কিন্তু এই স্বপ্নটা পূরণ করে ফেলেছেন, ইউরোপের যে স্বপ্নটা আছে এইটা। দিনে দিনে কিন্তু বর্তমানে ভিসাগুলো কম দেয়া হচ্ছে, অনেককে কিন্তু যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে ভিসাটা বর্তমানে। এবং একটা সময় দেখা যাবে সেনজেনের মতোই তারা যখন লুক ফুলফিল হয়ে যাবে তারপরে দেখা যাবে সেনজেনের মতোই স্কিল ছাড়া আর ভিসা দিচ্ছে না। অবশ্যই আপনার একটা স্কিলের প্রয়োজন হবে এবং শিক্ষাগতার যোগ্যতাও কিন্তু প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা যদি প্রয়োজন না হয় তাহলে ইংলিশে দক্ষতার প্রয়োজন হবে, ভাষা দক্ষতা যেটা ওইটা। তো বর্তমানে কি কি প্রয়োজন হচ্ছে এই ভিসাটা পেতে হলে, বর্তমানে যে জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে আপনার অবশ্যই কাজ জানা থাকতে হবে। আপনার কাজ যদি জানা থাকে তাহলে কিন্তু এখানে কাজ জানা না থাকলে যে আপনি যেতে পারবেন না এমনটা বলদিনি। যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসাটা পেয়ে যাবেন। আপনার এটা অগ্রাধিকার হিসাবে দেখা হবে এম্বাসিতে। এটাই কিন্তু বর্তমান অ্যাম্বাসেডরের নির্দেশ। এবং কাজের যে সার্টিফিকেটটা আছে ওইটা ম্যান্ডেটরি না, কিন্তু যদি আপনি দেন অপশনাল হিসেবে রাখা হয়েছে, যদি দেন তাহলে কিন্তু আরও দ্রুত হবে আপনার কাজটা। এবং ইংরেজিতে টুকটাক অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। এবং কাজের ভিডিও যদি ওইটার সাথে আপনি অ্যাটাচ করে দেন, যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো সময় কিন্তু এটা চেয়ে থাকে ইন্টারভিউরও প্রয়োজন হয় কোনো সময় যদি কোম্পানি চায়। কাজের ভিডিওটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে কিন্তু আরও সহজে হয়ে যাচ্ছে বিষয়টা। অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে, যেটার মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে। তবে আমি যেটা সাজেস্ট করি প্রত্যেক ভিডিওতে, আপনার যদি নতুন একটা পাসপোর্ট হয় 3-4 বছরের মেয়াদ থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়, না হলে পরবর্তীতে দেখা যাবে যে অনেক ঝামেলার মধ্যে আপনি পড়ে গিয়েছেন। এটা বিগত অনেক ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি কী কী কারণে আপনার ভিসাটাও নাও হতে পারে, আপনি ফ্লাইও না করতে পারেন। ছবি সহজে আদার্স ডকুমেন্টগুলো আছে ওইগুলোর প্রয়োজন হবে। এবং ভবিষ্যতে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না, কিছুদিন পরে এটা চালু হতে যাচ্ছে। এবং মেডিকেলের কিন্তু কোনো রকম প্রয়োজন নাই, এটা যদি বলে থাকে কোনো এজেন্সি তাহলে সম্পূর্ণ ভুয়া একটা কথা। এবং শিক্ষার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটা ওইটা কিন্তু মাস্ট প্রয়োজন আছে। তার কারণটা হচ্ছে মিনিমাম আপনাকে 8 পাস সার্টিফিকেটটা দেখাতে হবে, দিতে হবে। আর যদি উপরে থাকে তাহলে তো ভালো, অনেকে কিন্তু ডিগ্রি নিয়েও যান, ওইটা হচ্ছে আলাদা কথা। যদি বেশি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু 8ম শ্রেণীর যে ফার্স্টটা আছে ওইটার সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবং সবগুলা ডকুমেন্টস মিলিয়ে আপনার ইনফরমেশনগুলো আছে, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, জেলার নাম, এগুলো কিন্তু সবই এক থাকতে হবে, সেম টু সেম থাকতে হবে। যদি কোনোটার মধ্যে একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিসাটা হচ্ছে না, আপনি রিজেক্ট হয়ে এসে যাবেন। তারপরে সবগুলা ডকুমেন্টস দিয়ে আপনার জন্য আবেদন করা হবে। তারপরে আপনার জন্য পিপিজেড আসবে, ওয়ার্ক পারমিট আসবে, ওইটাকে আপনার অনলাইন করতে হবে, অ্যাপ্রুভাল পাবেন। যদি সবগুলা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা 90 থেকে 99%, মানে ভিসাটা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। তারপরে আপনার অ্যাপ্রুভাল যে হয়ে গেল তারপরে প্রসেসিং আছে, ওইগুলো প্রসেসিং হবে। এরপরে আপনার পাসপোর্টটা পাঠানো হবে দিল্লি এম্বাসিতে স্টিকারের জন্য। স্টিকার হয়ে আসলে আপনার ম্যান পাওয়ার হবে, টিকিট করবেন, ফ্লাই করবেন, তারপর কাজে যোগদান করবেন।